नाच लपेटी नाच नाच के तोड़ सेंटर लड़की पुलिस बुला लेगी तो यहाँ पे रखकर लेगा हैंडल गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल इनसाइड फैमिली टॉक। तो आज के सकाले ছাদের থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। নতুন বছর পড়ে গেছে, ভালো না থাকলে হবে বলো? তো যাই হোক, আমরা এই যে ছাদে এসেছি, এই যে এখন ওরা দুজনও আমার পিছন পিছন চলে এসেছে। আমি এসেছি জামা কাপড় কেচেছি মেলতে, আর ভাবলাম যখন ছাদেই যাব তাহলে আজকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করব। তো ঠিক আছে, তাহলে আজকের দিনটা এইভাবেই শুরু করছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক। আজকের ব্লগটাও বিশাল সুন্দর হবে, বিশাল মজার হবে, কারণ আজকে আমাদের একটা ইভেন্ট আছে, সেখানে যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে সেই ইভেন্টটাও শেয়ার করব। ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ, স্কিপ করো না। জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন এই যে মেলে দিয়েছি, এখন নিচে যাব। আর আজকে বিশেষ রান্না করব না, কিছু খুব অল্প সামান্য রান্না হবে, ওটা ছোটই করে নিচ্ছে, একটু ডাল ঠাল হবে ওইসব, তো বললো আমি করে ফেলছি। আর আমি ওই সোনার মাছের ঝোলটা করে রেখেই ছাদে এসেছি। সোনার স্নান করানো হয়ে গেছে, সোনাইকে ঘর গোছানো হয়ে গেছে। এই যে সোনাই চুপ করে বসে পড়েছে স্নান করে। সোনা আজকে একটা জিনিস পাবে, যেহেতু আজকে সানডে, সেই জন্য সোনাকে আজকে একটা জিনিস দেবো। আর এখন আমি যাচ্ছি ঘর গোছাতে, কারণ আমাদের কনসাইনমেন্টের অনেক পেটি ফেটিগুলো সব খালি হয়ে গেছে, ওইগুলোকে আজকে শর্টলিস্ট করবো, শর্টলিস্ট করে একটা গুদাম করে ঢুকিয়ে দেবো। আর বাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, আমাদের ড্রয়িং রুমটা ক্লিন করতে হবে। ওকে, তো সাথে থাকো আর দেখতে থাকো, আর সোনাকে কি গিফট দিই সেটা দেখো। এবার সোনার গিফট রিভিল হবে, আস্তে আস্তে আসো। 1 2 3। এবার থেকে সপ্তাহে একদিন করে তুমি আইপ্যাড পাবে, ঠিক আছে? আর সাউন্ড কিন্তু বাড়াবে না, ফুল সাউন্ড একদম দেবে না, প্লাস ব্রাইটনেস বাড়াবে না, ঠিক আছে? যাও। খুশি? খুশি? দুষ্টু করবে না। 10 থেকে 20 মিনিট দেখতে দেবো, ঠিক আছে? 10 থেকে 20 মিনিট দেখে, সেটা আমি বলবো না কোথায় রেখেছি, যেখানেই থাকুক। আমি শাকচুন্নিকে বললাম যে শাকচুন্নি আমাকে আইপ্যাডটা দিয়ে যাও, আজকে সানডে আছে, সোনা আজকে খেলবে, ঠিক আছে? যাও। খুব আনন্দ না? রিসেন্টলি কি হয়েছিল না, ও পুরো আইপ্যাড অ্যাডিক্টেড হয়ে গেছিল, সেই জন্য এখন ঠিক করেছি আইপ্যাড উইকলি 1। সেই জন্য এখন সপ্তাহে ওকে একবার করেই আইপ্যাড দেবো, সানডেটা যেহেতু ওর ছুটি থাকে, ঠিক আছে? আর এই যে বসে পড়েছে। ভেরি ভেরি গুড আফটারনুন। এই যে সোনার খাবার নিয়ে আজকে আমি ছাদে চলে এসেছি। সোনার চুলটা একটু ভেজা, সেই জন্য ভাবলাম সোনাকে আজকে ছাদে খাইয়ে দিই, তাই না মা? এই যে সোনা এখন খেলতে খেলতে খাবে, সাথে করে বলটাও নিয়ে এসছে। আজকে দুপুরের লাঞ্চ আলু সিদ্ধ, ভাত, ডাল, ডিম ভাজা। লাঞ্চ করে নিই, ম্যাডামের তো এখনো কাজই শেষ হচ্ছে না। কি গো, চলো খেয়ে নাও। এখন রাত বাজে হচ্ছে 8:05। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা বলতে কি, আমি আর সোনাই সবার আগে ফার্স্ট, আর ম্যাডাম অলওয়েজ লেট, ঠিক আছে? তবে আজকে কিন্তু ম্যাডাম 3 মিনিটের লেট, ঠিক আছে? 3 মিনিট লেট করেছে ম্যাডাম। অলমোস্ট ফাইনালাইজ, এখন ফাইনাল টাচ হচ্ছে, তাই তো মা? ওকে। আর এই যে আমার সোনাইটা ঘুমিয়ে পড়েছে সারা দুপুর। দেখো খাটটার অবস্থা কি করেছে, সুন্দর গুছিয়ে রেখেছিল ওর মা। আজকে সানডে, ও পুরো একদম ফান্ডে হয়ে ফান করে দিয়েছে, পুরো বই খাতা নিয়ে কোনো কিছু বাদ দেয়নি। এনিওয়েজ, সোনাই ঘুমোচ্ছে, ওকে 5 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিতে বলা হয়েছে, সেই জন্য ও ঘুমোচ্ছে। চলো এবার একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, যেটা আমরা আজকে কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে লাস্ট বেঞ্চ, ওই গ্রুপেরই একজন মেম্বার রনি,
ওর ছেলের আজকে অন্নপ্রাশন, রাইস সেরিমনি আছে, যদিও হয়ে গেছে কিন্তু আজকে সোশ্যাল ইভেন্টটা আছে, সমস্ত বন্ধু বান্ধব থাকবে আজকে। ওখানে গিয়ে বেশি ব্লগ করব না, কারণ ম্যাক্সিমাম টাইমটা চেষ্টা করব ওদের সাথে এঙ্গেজ থাকার, ঠিক আছে। একটু কিছু ক্লিপস দেখাবো, কি কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স। আমি রেডি, আজকে ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি, বেশি একদম সময় নিইনি। আমরা পৌঁছে গেছি এখন। সোনা সোনার ফ্রেন্ড হয়ে গেছে না, হাই করে দাও, হাই করে দাও। এখন আমরা গিফটটা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সাহিত্যবাবু, যার অন্নপ্রাশন। খুব কিউট, খুব মিষ্টি। এখন ওর ফটো সেশন হচ্ছে, ওই জন্য আমরা আর ওকে বেশি ডিস্টার্ব করলাম না, ওর ছবি দিয়ে দেবো। আর এই হচ্ছে ডেকোরেশন করেছিল, দারুণ সুন্দর, খুব ভালো লাগছিল, পিঙ্ক ব্লু হোয়াইট বেলুন দিয়ে খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া, পনির পাকোড়া আর কফি। আমরা অল্প স্বল্প স্ন্যাক্স খেয়েছি। এই যে সোনা এখন পকোড়া খাচ্ছে, ঝাল লাগছে তাও শিশিয়ে খাচ্ছে, তাই তো সোনা? নাক দিয়ে জল পড়ছে সোনার। বসে গেছি আমরা মেন কোর্সে। আর মেন কোর্সে ছিল কড়াইশুঁটির কচুরি আর ছিল ছোলার ডাল, পরে দিয়ে গেল ফিশ ফ্রাই এবং স্যালাড। ফিশ ফ্রাইটা খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে আসলো আমার প্রিয় বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। মাটন বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, একটু চিকেন চাপও নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর একজন দেখো না কত ভেবেচিন্তে টেস্ট করে বলছে দারুণ হয়েছে। যাক, বলেছে অন্তত দারুণ হয়েছে। তারপরে চলে এলো চাটনি, তারপরে চলে এলো পাঁপড়, তারপরে চলে এলো গুড়ের রসগোল্লা। খেতে দারুণ ছিল গুড়ের রসগোল্লাটা। এবং তারপরে দিয়ে দিল মালাই চমচম, আর দিয়ে দিল গরম জল, এবং শেষ পাতে দিয়ে দিল পান। খাবার খুব ভালো। আমরা বেরিয়ে গেছি অন্নপ্রাশন থেকে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর খাওয়া দাওয়া, সব কিছুই খুব ভালো হয়েছে। তো ওকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক বড় হোক, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, আর কমেন্টসে জানিও আমাদেরকে কেমন লাগছে, আমরা সাজুগুজু করেছি। আর তোমরা যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অবশ্য আমার এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে, 2024 পড়ে যাবে। তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবার খুব ফাটাফাটি কাটুক, এটাই কাম্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার।